ঘরে স্যামি নামে এক তরুণ কাঠবিড়ালি বাস করত। স্যামি তার দুষ্টু স্বভাবের জন্য বহুদূরে পরিচিত ছিল। তিনি তার বন্ধুদের সাথে কৌতুক খেলতে এবং যেখানেই যেতেন সেখানে সমস্যা সৃষ্টি করতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে স্যামি বনের গভীরে লুকানো একটি জাদুকরী বাগানে হোঁচ খেয়েছিল। স্যামির দেখা সবচেয়ে সুন্দর ফুলের বাগানটি ভরে গিয়েছিল। উত্তেজিতভাবে সে ফুলগুলো ছিঁড়ে তার থলিতে ভরতে শুরু করল, বুঝতে পারল না তার কি ক্ষতি হচ্ছে। হঠাৎ তার সামনে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা হাজির। তরুণ স্যামি পেঁচা করা কণ্ঠে বলল, আপনি অবশ্যই যত্ন ছাড়াই ফুল ছিঁড়ে ফেলবেন না। এগুলি মূল্যবান এবং যারা তাদের দেখে তাদের জন্য আনন্দ নিয়ে আসে। স্যামি তার পথের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে। তিনি পেঁচার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং ভবিষ্যতে আরও সচেতন হওয়ার প্রতিশ্রুতি দেন। সে বাগান থেকে বেরিয়ে যাওয়ার সময় স্যামি লক্ষ্য করল যে সে যে ফুলগুলি তুলেছিল তা ইতিমধ্যেই তার থলিতে শুকিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে দুঃখিত, তিনি দ্রুত বাগানে ফিরে গেলেন এবং যত্ন সহকারে প্রতিটি ফুলকে তার সঠিক জায়গায় প্রতিস্থাপন করলেন। সেই দিন থেকে স্যামি তার দুষ্টুমির জন্য নয়, তার দয়া এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার জন্য পরিচিত হয়ে ওঠে। তিনি শিখেছিলেন যে কর্মের ফলাফল রয়েছে এবং আমাদের চারপাশের বিশ্বকে যত্ন ও বিবেচনার সাথে আচরণ করা গুরুত্বপূর্ণ। এবং তাই গল্পের নৈতিকতা হল, প্রকৃতির সাথে দয়া এবং সম্মানের সাথে আচরণ করুন, কারণ এটি একটি মূল্যবান উপহার যা এটিকে লালনকারী সকলের জন্য আনন্দ নিয়ে আসে।